তো গাইস, কিছুদিন যাবত দেখতেছি যে দারাজের 3টা প্রোডাক্ট 499 টাকা দিয়ে কিনতেছে এবং অনেক ইউটিউবাররা রিভিউ করতেছে। তাই আমিও কিনে নিয়ে আসলাম এবং রিভিউ করব আজকের এই ভিডিওতে। এই 3টা প্রোডাক্ট পড়ছে 499 টাকা। তো আমরা যেহেতু টেক লাভার, তাই আমরা টেক প্রোডাক্টে অর্ডার করছি। অ্যান্ড এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি একটা কেবল। অ্যান্ড এরপরেরটা আছে ওয়্যারলেস চার্জিং ডক। এইটা হচ্ছে ইউনিভার্সাল ক্লিপ টাইপ 60x জুম এলইডি মাইক্রোস্কোপ লেন্স। তো গাইস, দেখতেছি এই প্রোডাক্টগুলো সবাই কিনতেছে এবং অনেকেই ভালো ভালো প্রোডাক্ট পাইতেছে, অনেকে ডুপ্লিকেট প্রোডাক্ট পাইতেছে। আমার এই প্রোডাক্টগুলো ডুপ্লিকেট না অরিজিনাল, অথবা এগুলার গুণগত মান কিরকম, এইটাই আজকে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন পরবর্তীতে আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা প্রথমে এই ডিভাইসটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে 60x মাইক্রোস্কোপ লেন্স। আসুন দেখা যাক এটাতে কি পাইছি। প্যাকেটটা খুলতেই এইখানে এক সুন্দর প্রিমিয়াম একটা ব্যাগের ভিতরে দিছে। এটার ভিতরে একটা ইউজার ম্যানুয়ালও আছে। ক্লিপ লেন্স, যে কোনো ফোনে অ্যাটাচ করার জন্য। এই হচ্ছে লেন্সটা, আর এটাতে একটা এলইডি সুইচ আছে। এখন হচ্ছে ক্যামেরা অন করে স্ক্রিন রেকর্ডারটা অন করে নিছি। ওয়াও, আমি দেখি ক্লিয়ার করা যায় কিনা। হ্যাঁ, ভালো পরিমাণ ক্লিয়ার হয়েছে। আমি আরো কিছু দেখার ট্রাই করি। যে পাউচটা আছে, প্রত্যেকটা সুতা দেখা যাইতেছে ছোট ছোট। তো গাইস, 499 টাকার প্রথম প্রোডাক্টটা আমার মনে হয় ভালো পড়ছে অ্যান্ড এটা ইউজ করার মতো। অ্যান্ড দ্বিতীয় নম্বরে যে আমাদের চার্জিং কেবলটা, এইটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল। এবং এটা আমি যখন অর্ডার করি, মানে সিলেক্ট করি, তখন এটাতে লেখা ছিল 100 ওয়াট। বাট 100 ওয়াট চেক করার মতো আমার কাছে কোনো ফোনও নাই বা চার্জারও নাই 100 ওয়াটের। বাট এখন দেখবো প্রোডাক্টটা আসলে কিরকম। কেবলটা দেখে খুবই প্রিমিয়াম মনে হইতেছে, কোনো অংশে মনে হইতেছে না যে এটা কোনো লো কোয়ালিটির কেবল। তো বেশ লম্বা, অনেকটাই লম্বা এবং অনেকটাই মোটা। আর এই কেবলের সাইডে একটা প্লাস্টিকের প্রলেপ দেওয়া আছে, যেটা খুবই প্রিমিয়াম এবং এটা হাতে বাজতেছে, এটা চার্জ হইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু চার্জ হইতেছে। দেন এটা ফাস্ট চার্জার কিনা এইটা এখন আমার কাছে বোঝার উপায় নাই, কারণ আমার কাছে 100 ওয়াট বা বলেন 33 বা 50 ওয়াট, যে কোনো ওয়াট ট্রাই করার জন্য আমার কাছে কোনো ফোন চার্জার নাই। আমি যে ফোনটা দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি ওইটা 50 ওয়াট সাপোর্ট করে, বাট রিয়েলমির আর ওপো ওয়ানপ্লাসের যে ভুক চার্জের টেকনোলজি অন্যান্য কোনো পাওয়ার ব্যাংক অথবা চার্জারের সাথে বা মোবাইলের সাথে মিলে না। তো এইটা আসলে চেক করা পসিবল না। তো আরেকটা জিনিস আমি লক্ষ্য করতেছি, এই যে এখানে আপনারা ক্যামেরায় দেখতেছেন কিনা জানি না, এখানে একটা ব্লু এলইডি জ্বলতেছে হালকা করে। তো গাইস, চার্জ হইতেছে এবং দেখতেও ভালো প্রিমিয়াম মনে হইতেছে। বাট ওই রকম যেহেতু ক্যাপাসিটি টেস্ট করার মতো কিছু নাই, তো এটাকে বলতে পারি যে মোটামুটি ভালো পড়ছে। তো এখন কথা বলা যাক যে ওয়্যারলেস চার্জিং ডকটা আছে এইটা নিয়ে। যখন আমি অর্ডার করি এটাতে লেখা ছিল 10 ওয়াট সাপোর্ট করবে। তো এখন আমি এটাকে খুলে দেখাইতেছি, ইউজার ম্যানুয়াল পাইতেছি। এই যে হচ্ছে চার্জিং ডকটা অ্যান্ড এখানে একটা, এটা মাইক্রো ইউএসবি। এটা দেখতে সস্তা প্লাস্টিকও মনে হইতেছে না এবং প্রিমিয়ামও মনে হইতেছে না, কেমন জানি মনে হইতেছে, মানে প্রিমিয়ামও না আবার একবারে সস্তা চিপও না। তো যেটা আমার কাছে মনে হইলো সেটা আমি বললাম আর কি। এটার কিছু ইনফরমেশন লেখা আছে এইখানে, ক্যামেরাতে দেখা যাইতেছে কিনা জানি না, বাট এখানে লেখা আছে 5 ভোল্ট 2 এম্পিয়ার, 9 ভোল্ট 2 এম্পিয়ার। তো এখানে 7 ওয়াট, 7.5 ওয়াট এবং 10 ওয়াট। এটাকে টেস্ট করার জন্য আমার কাছে কোনো ওয়্যারলেস চার্জিং যুক্ত কোনো ফোন নাই। তো এইটাকে এখন চেক করা মনে হয় যাইব না, বাট এইটা আমি চাইলে চেক করতে পারি। কিভাবে? স্টুডিওর বাইরে আমি কিছুদিন আগে হচ্ছে একটা সার্কিটে কিছু ইন্ডাক্টর দেখছিলাম। তো কিভাবে আসুন দেখা যাক। এই যে সার্কিটটা দেখতেছেন, এইটাতে এই যে রেড কালারের 1 2 এবং 3টা হচ্ছে ইন্ডাক্টর। এগুলাকে ইন্ডাক্টর কয়েল বলে। এলইডি সাহায্যে এটাকে চেক করা যাইব, বাট এটাকে খুলে নিতে হবে। তো একটা ইন্ডাক্টর আমি খুলে নিতেছি। এই যে আমরা ইন্ডাক্টরটা খুলে নিছি আর এটার সাথে একটা এলইডি নিছি। এটার এলইডিটা এটার সাথে হচ্ছে প্যারালালে কানেকশন করে দিছি। অ্যান্ড এটাকে চালানোর জন্য আমি নিছি পাওয়ার ব্যাংকটা। এই পাওয়ার ব্যাংকে যদি এখন আমি এটাকে অ্যাটাচ করে দিই, এটাতে কিন্তু ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে এটাতে লাইন পাইছে। এখন আমরা এই এলইডিটা এইখানে
রেখে হচ্ছে দেখব। হ্যাঁ, এই এলইডিটা জ্বলতেছে, এর মানে এটা কাজ করতেছে। এবং এটা কত ওয়াট এটা আমি বলতে পারবো না, চেক করার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে দেখাইলাম। তো বেসিক্যালি এটা একটা ইন্ডাক্টর কয়েল, আর এইখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে হচ্ছে এই লাইটটা বিলিং করতেছে। অ্যান্ড দেন এইটা কিন্তু জ্বলে থাকার কথা, বাট এই যে কয়েলটা আছে, এই কয়েলটা খুবই ছোট এই এলইডিটার পরিমাণে, তার কারণে এইটা শুধু বিলিং করতেছে, প্রপারলি জ্বলতেছে না। এই ছিল দারাজ থেকে কিনা 3টা প্রোডাক্ট। এবং এই 3টা প্রোডাক্ট আমি বলতে গেলে একেবারে যে লস খাইছি তা না, আবার একেবারে যে আহামরি লাভ হয়েছে তা না। তো এইগুলো হচ্ছে সবকটাই আমি দেখছি, একটু ডিটেলে খোঁজার চেষ্টা করছি। এই 3টা প্রোডাক্টের কোনোটাই একেবারে যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এইটা কিন্তু না। আর এখানে যেই প্রোডাক্টগুলো সেল হইতেছে, অর্থাৎ 599 টাকা এবং 799 টাকা, সরি 699 টাকায়, তো এইগুলা কোনো প্রোডাক্টই হচ্ছে 100% প্রিমিয়াম এবং অরিজিনাল প্রোডাক্ট না। তো এইটা কিনলে হচ্ছে ভেবেচিন্তে কিনবেন, সবকটাই ক্লোন প্রোডাক্ট। এর ভিতরে হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে ক্লোনের ভিতরেও ভালো মানের প্রোডাক্ট হয়। তো এইগুলো যদি আপনারা পান তাহলে আপনি বলতে পারবেন একবারে আহামরি লাভ হয়ে যাব, বাট এইটা না। আপনি মোটামুটি স্যাটিসফাইড থাকতে পারবেন। বাট আমার রিকোয়েস্ট থাকবে এগুলা না কেনা। অনেকেই এগুলা কেনার উৎসাহ দিবে, বাট আমি বলবো এগুলো আপনারা যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন ততটাই ভালো। অ্যান্ড এইটাতে আপনার পয়সা ইনভেস্ট করা কোনো প্রয়োজন নাই। এগুলা আমি যে কিনছি এগুলা শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিনছি। অ্যান্ড এইগুলা হয়তো বা আমার কাজে আসবে, এক্সপেরিমেন্টাল কোনো কাজে হয়তো আমি ব্যবহার করতে পারবো, বাট আপনাদের কোনো কাজে আসবে না। তো বাস্তব জীবনে ব্যবহার করার মতো কোনো প্রোডাক্ট এখানে আমার মনে হয় না আছে। গাইজ, দারাজের এই 499 টাকার প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলার ছিল, আমি বললাম। এবং বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কিনলেও কিনতে পারেন। তো গাইজ, ভিডিও শেষ করব। যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার পছন্দের বন্ধুদের কাছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।